আলাইকুম। শুরু করছি কুইক রেসিপি সিজন 4। আফগানি কাবাব, এই কাবাবের কিন্তু রয়েছে বিরাট ইতিহাস। আমাদের কিন্তু সবারই মোটামুটি কাবাব খেতে ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় আফগানি চিকেন কাবাব তাহলে তো কথাই নেই। আজকে এমনই একটি কাবাব আমরা তৈরি করে দেখাবো আপনাদেরকে, এবং সেটি তৈরি করে দেখাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ, আমাদের সবার ভীষণ পছন্দের টমি মিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আমার সবার আগে একটা কোশ্চেন, আপনি তো নিজে ভেজিটেরিয়ান। জি জি। তাহলে এই যে আপনি মিট দিয়ে বিভিন্ন জিনিস যে রান্না করেন, তাহলে এটা টেস্ট কিভাবে করেন আপনি? টেস্ট তো হলো যে এই যে সসগুলো টেস্ট করি, বাট খাই না, আমি পালাই দিই। তো আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাবেন? এটা একটা ইউকের রেস্টুরেন্টের আমাদের খুব পপুলার ডিশ করলো আফগানি চিকেন কাবাব। আচ্ছা, আফগানি চিকেন কাবাব। এটাও শেয়ার করতেছি আপনাদের সাথে আজকে। ওকে, একটু ইনগ্রেডিয়েন্টসগুলো যদি বলে দেন। এই সসটা আমরা বানিয়ে রাখছি, ওই যে মিল্ক পাউডার, এই এই চিলি সস, সুইট চিলি সস, এগুলোতে মিক্স করে লাইক মেয়োনেজ আর কি। আচ্ছা, তো চিকেনটা রেডি হলে ওটার সাথে ওই যে ডিপ সস আর কি খাবো। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখন হলো ইয়গর্ট, লবণ আছে, আদা, রসুন, ধনিয়া পাতা আছে এই দুই জায়গায়, এই কাঁচামরিচ, চপ কাঁচামরিচ, গরম মশলা, চিলি পাউডার, হলদি, লেবু আছে। আচ্ছা। এখন ওইটারে ওই ম্যারিনেট করবো আর কি। বাট আমার সাজেশন হলো যে বাসায় যারা বানাইবেন অ্যাটলিস্ট 24 আওয়ার্স, ইফ নট 24, অ্যাটলিস্ট 10-12 ঘন্টা রাখেন। তো ওই যে চিকেন বা মিট ওই যে মিক্সড হয়ে যাবে, ম্যারিনেট হয়ে যাবে। হ্যাঁ, এই হলদি পাউডার, আদা। আচ্ছা, আমরা ওটা কি দিয়ে দিয়েছি? ইয়োগার্ট দিয়ে দিয়েছি। ইয়োগার্টটা পুরাটা দিয়ে দিছি, চিকেনটা সফট হবে আর কি। হ্যাঁ, আর চিলি টইলও পরিমাণ মতো দিয়ে দিলেন। হ্যাঁ, একটু বেশি দেন, আমি আচ্ছা খাবো। ঠিক আছে, অফকোর্স বেশি দিলাম। এখন গরম মশলা, ধনিয়াটা পুরা দিয়ে দিই, ধনিয়া পাতা পুরা হালকা মিন্ট দিয়ে দিই। আচ্ছা, এটা কি? মিন্ট পুদিনা পাতা। আচ্ছা, আর তৈল আপনার রসুন, গার্লিক পেস্ট, জিঞ্জার এটা পেস্ট, হলো জিঞ্জার। হ্যাঁ, ওকে, একটু কাঁচা হালকা, একটু বেশি দেবো না। হ্যাঁ, এখন এটাকে আমরা খুব ভালো মতন স্ম্যাশ করে নেব, মিক্সটা হবে আর কি। একদম পুরা মিক্স হয়ে গেল। হ্যাঁ, আমরা তেল গরম তেল, প্লিজ তেল দিন। খুবই সুন্দর, মানে হ্যাঁ, খুব সহজভাবেই আসলে বাসায় যা যা আছে সেগুলো দিয়েই আসলে হয়ে গেল। এই এটা গরম হয়ে, তেল গরম হয়ে গেছে, মনে হচ্ছে মাছ ভাজার মতন করে কাবাব ভাজবো আমরা। খুব সুন্দর একটা স্মেল আসছে। মানে দেখতে খুব ইয়াম্মি লাগছে, দেখা যাক। আপনি কি মানে ছোটবেলা থেকে রান্না করতে ভীষণ পছন্দ করতেন না? 14 বছর বয়স থেকে ডিশ ওয়াশিং থেকে শুরু করছি। 14 বছর বয়স থেকে? ইউকেতে, এখানে না। আচ্ছা, ইউকেতে। জি জি। ওখানে অবশ্য সবাইকেই নিজে নিজে রান্না করতে হয়। না, অফকোর্স। ওখানে আসলে সবাই কিন্তু ইউকে আমেরিকাতে, মানে যারা দেশের বাইরে থাকেন সবাই কিন্তু মোটামুটি কাইন্ড অফ শেফ হয়ে যান আস্তে আস্তে, কারণ নিজেদের খাবার নিজেদেরই কুক করতে। আমাদের যে টমি মিয়াজ ইনস্টিটিউট, আমাদের 4টা ব্রাঞ্চ ওপেন হয়েছে। ওইখানে দেখলাম যে লট অফ যে এই লোক আসতেছে ট্রেনিং নিতে আমাদের সাথে। মনে করেন যে হাজব্যান্ডে ভিসা পাইছে, ওয়াইফকে নিয়ে যাবে, ওকে এখানে একটু ট্রেনিং দিয়ে নিয়ে যায় ওখানে। তো অ্যাটলিস্ট শি ক্যান ফাইন্ড এ জব।
যদি স্কিল না থাকে তো হবে না আসলে। আর বাংলাদেশে আসলে আমার যতটুকু মনে হয় বাংলাদেশের শেফদের যতটুকু চাহিদা তার থেকে আসলে বাইরের দেশে ভীষণ চাহিদা, না? বাংলাদেশে এখন ডিমান্ড, এখন তো গ্লোবালি ডিমান্ড, স্পেশালি কোভিডের পরে লট অফ রেস্টুরেন্টস আর ইন ট্রাবল, কারণ স্টাফ পাইতেছে না, স্কিল স্টাফ পাইতেছে না। আর আমরা তো এই যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এখন, মানুষকে কীভাবে ইন এ বিগ নাম্বার স্কিল করা যায়, দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং। অলমোস্ট ডান। আমি মিল্ক পাউডারটা দিলাম না, লেট মি ওইটা আলাদা একটা সস, একটা উইল মেক এ সস থাকে উইথ চিলি সস, জাস্ট টু আচ্ছা এটা আলাদা দ্যাট গিভস এ নাইস মাইল্ড এন্ড চিলি দিব আর কি। আচ্ছা আচ্ছা ক্রিমের মধ্যে একটু ওই যে লাইক মেয়োনেজ টাইপ আর কি। হ্যাঁ ক্রিমের মধ্যে একটু মিল্ক পাউডার নিয়ে এটাকে মায়োনিজ টাইপের চিলি সস, মেয়োনেজ যে আমাদের ওই যে ফ্রুন ককটেল যেটা ইউকেতে আমরা সার্ভ করি কাস্টমারকে, তো ইউ ইউজ দ্যাট সিমিলার সস। আচ্ছা ওদিকটা মনে পড়ে যাচ্ছে, আপনি কাজ করেন, আপনি এটা মিক্স করেন, আমি এটা মিক্স করি। হ্যাঁ এই আমি একটা কাজ পেয়েছি। সস বানিয়ে ফেলছি আমি। ব্লেন্ড করে নিলে ভালো হতো না? না ব্লেন্ড তো এটা অলরেডি শক্ত, এটা তো ব্লেন্ড কি করবেন, ব্লেন্ড যদি শক্ত থাকে কোনো কিছু জি কষ্ট কম হতো। লেট মি গেট দ্য চিকেন ইন। এই চিকেনটা অবশ্যই, আমি তো ভেজিটেরিয়ান বাট ইউ উইল এনজয় ইট। বাহ হয়ে গেছে। এই আমাদের মানে এই ইফতারের সময় আমাদের তো এই আলু চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো তো আমরা খাই, কিন্তু আমাদের মানে ইদানিং যে একটা ট্রেন্ড যে হরেক রকমের কাবাব আমাদের ইফতারি আইটেমে থাকে, সো এটা কিন্তু আপনি সহজেই আপনারা অ্যাড করতে পারেন আপনাদের ইফতারির আইটেমের সাথে। আচ্ছা আমি যেই সসটা বানালাম নিজে, সেই সসটা এখন দেওয়া হচ্ছে। বাহ কালারটা খুবই সুন্দর আসে সসটার, কারণ আমি বানিয়েছি। অফ কোর্স। এই দেখেন, বাহ ওয়াও, আপনার আফগানি কাবাব ইজ রেডি। থ্যাংক ইউ। খুব সুন্দর এবং সহজভাবে তৈরি হয়ে গেল আফগানি কাবাব। আপনারা কিন্তু সহজেই আপনাদের ইফতারির আইটেমে এই রেসিপিটি অ্যাড করতে পারেন। তো দর্শক চলুন আরও একবার দেখে নেই এর উপকরণগুলো। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আরও একটি কুইক রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।